তো ট্রান্সফার উইন্ডো খোলার সময় যত এগিয়ে আসছে ততই বিভিন্ন ধরনের রুমার্স নিয়ে চারিদিকে কথাবার্তা শোনা যাচ্ছে। তেমনই একটি বড় রুমার, সেটা হচ্ছে লালনিনজোলা চাংতে, যিনি এই মুহূর্তে ভারতীয় ফুটবলের আইকন বলা যায়। যদিও ভারতীয় ফুটবলে আইকন এই কথাটি ব্যবহার করা না করা একই ব্যাপার। তো যাই হোক, এই প্লেয়ারটিকে নেওয়ার ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্ট তারা ভীষণ রকমভাবে ইন্টারেস্টেড। তারা কিন্তু চেষ্টা করছে, এমনকি বিগত বছরগুলোতে যে কোনো ভারতীয় প্লেয়ারের ট্রান্সফারের ব্যাপারে যে টাকাটা দেওয়া হয়েছিল এখন হয়তো সেই টাকাটাকেও ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে এটাও শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কি তবে চেষ্টা করছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ইস্টবেঙ্গল সাংতের ব্যাপারে স্টিল নাও এখনও পর্যন্ত কোনো বিট করেনি। পরবর্তীকালে কোনো বিট করবে কি করবে না সেটা সময় বলে দেবে, বাট স্টিল নাও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল কিন্তু চাংতের ব্যাপারে কোনো বিট করেনি। হ্যাঁ, অবশ্যই চাংতে কিন্তু ইস্টবেঙ্গলের লিস্টে রয়েছে, কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট এখনও পর্যন্ত তারা তাদের কোচ ঠিক করে না ফেলতে পারলেও কিন্তু চাংতেকে পাওয়ার জন্য তারা যে অল আউট যাবে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। যদিও আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ভারতীয় ফুটবলের যা কোয়ালিটি, ভারতীয় ফুটবলারদের যা কোয়ালিটি, তাদের যা পারফরমেন্স, তো তারা কত বেশি টাকা পাওয়ার যোগ্য সেটা তো আমরা প্রত্যেকেই জানি, নতুন করে এটা বলার কিছু নেই। তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে কুরাকাও, কাপ ভার্দে, হাইতির মতো দেশ বিশ্বকাপ খেলছে এবং তারা হয়তো ভারতীয় প্লেয়ারদের 1/3 টাকাও তাদের ক্লাবগুলো থেকে পায় না, কিন্তু ভারতীয় প্লেয়ার্সদেরকে ওভারপে করা হয়। তো লালনিনজোলা চাংতের ক্ষেত্রে হয়তো আমরা একই জিনিস আবার দেখতে পাবো। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।